Audio Jungle. Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি মূলত তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আরব বেদুইনরা কোথাকার অধিবাসী? মরুভূমির অধিবাসী। আরব বেদুইনদের প্রধান খাবার কি? মরুভূমির খেজুর। ভাষা আন্দোলন কত সালে সংগঠিত হয়েছিল? 1952 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম সোপান বলা হয় কাকে? ভাষা আন্দোলনকে। 1947 সালে কিসের ভিত্তিতে ভারতকে ভেঙে 3 টুকরা করা হয়েছিল? ধর্মের ভিত্তিতে। যুক্তফ্রন্ট সরকার গঠিত হয় কত সালে? 1954 সালে। 1958 সালে সামরিক শাসন তুলে নেওয়া হয় কত সালে? 1962 সালে। 6 দফা ঘোষণা করা হয় কত সালে? 1966 সালে। 6 দফা কে ঘোষণা করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরবি হরফে বাংলা লিখলে বাংলার বিরাট সাহিত্য ভান্ডার থেকে আমাদিগকে বঞ্চিত হতে হবে, উক্তিটি কার? ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। 1952 সালের পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কুমিল্লায়। আব্দুল করিম সাহিত্য বিশারদ কে ছিলেন? গবেষক ও পুঁথি সংগ্রাহক। 1957 সালে আওয়ামী লীগের সভাপতি কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলনে কোন সাংস্কৃতিক সংগঠন অগ্রণী ভূমিকা পালন করে? ছায়ানট। ছায়ানট কত সালে কাজ শুরু করে? 1963 সালে। কোন স্থান থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়? চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় কোন সংগঠন? ইউনেস্কো। জহির রায়হান কে ছিলেন? চলচ্চিত্রকার ও সাহিত্যিক। ভাওয়াইয়া গান কোন অঞ্চলে প্রচলিত? উত্তরবঙ্গে। কোন গানের সুরে ভাঁজ রয়েছে? ভাওয়াইয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয় মাস স্থায়ী হয়েছিল? 9 মাস। কোন শিল্পী সর্বপ্রথম বর্ণমালা শাড়ি তৈরি করেন? কামরুল হাসান। মজলুম জননেতা বলা হয় কাকে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। কাকমারি কোন জেলায় অবস্থিত? টাঙ্গাইল। সর্বমানবের সংস্কৃতি আপনারা গড়ে তুলুন, উক্তিটি কার? আব্দুল করিম সাহিত্য বিশারদের। কার জাদুকরী নেতৃত্বে বাঙালি জাতি বীরের জাতিতে রূপান্তরিত হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আরব বেদুইন কারা? মরুভূমির অধিবাসী এবং যাদের কোনো নির্দিষ্ট আবাসস্থল নেই তাদেরকেই আরব বেদুইন বলে। মরুভূমির সব দুর্গম পথ আরব বেদুইন কিভাবে চিনে? মরুভূমির বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ফলে মরুভূমির সব দুর্গম পথ তাদের চেনা জানা। আরব বেদুইনরা কেন এত পরিশ্রমী এবং বলিষ্ঠ? মরুভূমির আবহাওয়া এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বেদুইনদের পরিশ্রমী, বলিষ্ঠ ও উদ্যমী করে তুলেছে। ভাষা আন্দোলনকে স্বাধীনতার প্রথম সোপান বলা হয় কেন? কারণ হচ্ছে ভাষা আন্দোলনকে স্বাধীনতার প্রথম সোপান বলা হয় কারণ ভাষা আন্দোলন থেকেই বাংলাদেশের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে। 1947 সালে ধর্মের কারণে অনেককেই দেশ পরিবর্তন করতে হয়েছিল কেন? কারণ 1947 সালে ধর্মের ভিত্তিতে ভারতকে ভেঙে 2 ভাগ করা হয়েছে, ফলে অনেককেই দেশ পরিবর্তন করতে হয়েছে। কোন ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধু বাংলায় সব আন্দোলনের মধ্যমণি হয়ে ওঠে? সাহিত্য শাসনের দাবি সহ 6 দফার ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধু আন্দোলন সংগ্রামের মধ্যমণি হয়ে ওঠেন। 1971 সালে বাঙালি জাতি বীরের জাতিতে রূপান্তরিত হওয়ার পেছনে বড় কারণ কি ছিল? 1971 সালে বাঙালি জাতি বীরের জাতিতে রূপান্তরিত হওয়ার পেছনে বড় কারণ ছিল উপযুক্ত নেতার সঠিক নেতৃত্ব। ছায়ানট কি? ছায়ানট হলো বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন। 1961 সালে এটি প্রতিষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রা কি? মঙ্গল শোভাযাত্রা হলো প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম দিনে আয়োজিত একটি নতুন বর্ষবরণ অনুষ্ঠান। তাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি। 1952 সালে ভাষা আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে বাংলাকে আমরা মাতৃভাষা হিসেবে পেয়েছি।
কিভাবে আমরা একটি স্বাধীন মানচিত্র অর্জন করেছি? দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন মানচিত্র অর্জন করেছি। কার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ লাভ করেছে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে। প্রশ্ন, এগুলো মূলত বর্ণনামূলক প্রশ্ন। ভাষা আন্দোলনের সূচনা হয় কত সালে? ভাষা আন্দোলনকে বাংলাদেশের প্রথম স্বাধীনতার সোপান বলা হয় কেন? উত্তর, ভাষা আন্দোলনের সূচনা হয় 1948 সালে। ভাষা আন্দোলনকেই বলা যায় স্বাধীন বাংলাদেশের প্রথম সোপান। এ থেকেই বাংলাদেশের পথে আমাদের যাত্রা শুরু হয়। তবে তা রাতারাতি বা একটিমাত্র আন্দোলনের মাধ্যমেই হয়নি। ভাষা আন্দোলনের পর থেকে যুগোৎপদ রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলন চলছিল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য প্রাণ দিতে হয়েছে রফিক, বরকত, সালাম, জব্বার, শফিউর সহ অনেককে। শোকাবহ এই ঘটনার অভিঘাতে সমগ্র বাংলায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনের মুখে পাকিস্তান সরকার নথি স্বীকার করতে বাধ্য হয়। এ থেকেই বাঙালি মুক্তি ও স্বাধীনতার স্বপ্ন দেখতে থাকে, যা বাঙালি জাতিকে স্বাধীনতার বন্দরে নোঙর করতে সহযোগিতা করে। এজন্যই ভাষা আন্দোলনকে বাংলাদেশের স্বাধীনতার প্রথম সোপান বলা হয়। কার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে? বঙ্গবন্ধু কিভাবে বাংলায় সব আন্দোলন সংগ্রামের মধ্যমণি হয়ে ওঠে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে একটি লাল সবুজের পতাকা ও একটি স্বাধীন মানচিত্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাদেশিক আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন 1966 সালে স্বায়ত্ত শাসনের দাবি সহ 6 দফা ঘোষণা করেন। তারপর থেকেই বাংলায় সব আন্দোলন সংগ্রামের মধ্যমণি হয়ে ওঠেন বঙ্গবন্ধু। পাকিস্তান সরকারও তাকেই প্রতিপক্ষ হিসেবে সবসময় জেল জুলুমের মধ্যে রেখেছিল। 1971 সালে বাঙালির রূপান্তর এবং এক বীরের জাতিতে উত্তরণের পিছনে বড় কারণ হলো বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্ব। বলা যায় বঙ্গবন্ধুর জাদুকরী নেতৃত্বে সেদিন সব ধরনের বাঙালির রূপান্তর ঘটে এক বীরের জাতিতে। প্রকৃত বীর কেবল লড়াই করে না, প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের প্রস্তুত থাকে। বাঙালি বঙ্গবন্ধুর মতো এমন নির্ভরযোগ্য সাহসী দৃঢ়চেতা নেতাকে পেয়ে তাদের দেহ মনে জেগে ওঠে মৃত্যুস্রোত ডিঙিয়ে দেশমাতৃকা ছিনিয়ে আনার প্রেরণা। বঙ্গবন্ধুর এমন দৃঢ়চেতা মনোভাব ও সাহসী নেতৃত্বেই বাঙালি জাতিকে উপহার দেয় একটি লাল সবুজের পতাকা ও একটি স্বাধীন মানচিত্র। ছায়ানট কি? কোন লক্ষণে এটি প্রথম কাজ শুরু করে? এর কার্যক্রম বর্ণনা করো। ছায়ানট বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন। 1961 সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও রবীন্দ্রসঙ্গীত সহ বাংলা প্রমিত গান চর্চা ও এর ভিত্তিতে বছরের নানা অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে 1963 সালে সংগঠনটি কাজ শুরু করে। ছায়ানটই প্রথম রমনার বটমূলে নববর্ষের প্রভাতী অনুষ্ঠান শুরু করে। সেই থেকে এই সংগঠনটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব পালন করে। এছাড়াও ছায়ানট বাদ্যযন্ত্র, সঙ্গীত, নৃত্য প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও সঙ্গীত বিদ্যালয় পরিচালনা করে থাকে। পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ রমনার বটমূলে ছায়ানটের পরিবেশনায় অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠান। মঙ্গল শোভাযাত্রার আয়োজক প্রতিষ্ঠান কোনটি? কত সালে এটি প্রথম শুরু হয়? বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বর্ণনা করো। মঙ্গল শোভাযাত্রার আয়োজক প্রতিষ্ঠান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। 1989 সালে এটি প্রথম শুরু হয়। চারুকলা অনুষদ প্রতি বছর মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে থাকে। সাম্প্রতিককালে এটি বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50-এর দশকে প্রগতিশীল লেখক, শিল্পী, শিক্ষার্থীরা মিলে গঠন করেছিলেন সংস্কৃতি সংসদের সঙ্গে যুক্ত ছিলেন তৎকালীন কবি আবু জাফর ওবায়দুল্লাহ, কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান, শিক্ষাবিদ আনিসুজ্জামান সহ অনেকেই। পরবর্তীকালে অগ্রসর সৃজনশীল ছাত্রছাত্রীরা এতে যুক্ত হয়েছেন। 60-এর দশক জুড়ে সংস্কৃতি সংসদ, ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সহ শিক্ষার্থীদের নানা সংগঠন সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করেছে। এর ফলে ঘরে ঘরে বাঙালি সংস্কৃতি চর্চার প্রসার ঘটেছিল। বাংলাদেশের মানচিত্র কোনটিকে প্রদর্শন করে?
বাংলাদেশের অভ্যুদয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করো। উত্তর, বাংলাদেশের একটি মানচিত্র আছে যা একটি ভৌগোলিক সীমারেখাকে প্রদর্শন করে। বাংলাদেশের অভ্যুদয় হয়েছে হাজার বছরের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে। একসময় এটি ভারতবর্ষের অংশ ছিল। বিভিন্ন রাজা মহারাজা সম্রাট এদেশে এসেছেন এবং রাজ্য বিস্তার করেছেন। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠীর আগমন এবং সংমিশ্রণ হয়েছে। এই দেশটির স্বাধীনতার পিছনে রয়েছে লক্ষ মানুষের আত্মদান। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে আসার পর থেকে এদেশের মানুষ চরমভাবে শোষিত হয়েছে। এরপর পাকিস্তানিদের দ্বারা নানাভাবে নির্যাতনের শিকার। তারা প্রথমে আমাদের ভাষার উপর আঘাত আনলো। 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ হন এদেশের মাটিতে বেড়ে ওঠা রফিক শফিক, বরকত, জব্বার সহ আরো অনেকে। এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা। এরপর থেকে আমরা বারবার সোচ্চার হয়েছি পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের নাগরিক ও মানসিক অধিকার নিয়ে। আর এই জাতিকে তখন নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে প্রায় 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেয়েছি আমাদের প্রিয় পতাকা ও একটি স্বাধীন মানচিত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।